আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। পুডিং এমন একটা জনপ্রিয় ডেজার্ট যেটা সবাই বানাতে পারেন। সেদিন ক্যারামেল পুডিং বানিয়েছিলাম। আমি কিভাবে ক্যারামেল পুডিংটি বানালাম সেটাই শেয়ার করছি আজকে। মাত্র 3টি উপকরণ দিয়েই বানানো যাবে এরকম স্মুথ আর ক্রিমি পুডিং। আমি কি উপকরণ কি পরিমাণে দিলাম চলেন দেখে নিন। আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। আর 1 লিটার দুধের মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। এখন এই দুধটাকে জাল করে নিব। এই 1 লিটার দুধকে জাল করে আমরা প্রায় অর্ধেক করে ফেলব। এই 1 লিটার দুধ জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এই দুধটাকে আমি আরও ঘন করব এবং মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দিব। এভাবে জাল করে করে দুধটা ঘন করে নিলে পুডিংটা বানালে এটা খেতে কিন্তু খুবই মজা হয়। এই দুধটা আমি ঠান্ডা করে নিব। দুধটা যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন এর মধ্যে আমি 6টা ডিম ভেঙে দিব। এখন এই 6টা ডিম দুধের সাথে ভালো করে ফেটিয়ে নেব। এখন ক্যারামেল বানাতে হবে। যে বাটিটার মধ্যে পুডিংটা বসাবো সেই বাটিটার মধ্যেই ক্যারামেলটা করে নিব। ক্যারামেল করার সময় কিন্তু চিনিটা আমি একটু বেশিই দিই, তাহলে ক্যারামেলের পরিমাণটা বেশি হয়, আর ক্যারামেল বেশি হলে পুডিংটা খেতেও বেশি মজা লাগে। আমি ক্যারামেল বানানোর সময় কিন্তু কোনো পানি দেইনি, শুধু চিনি দিয়েই ক্যারামেলটা করেছি। এভাবে ক্যারামেলের কালারটা চলে আসলে আমি বাটির চারদিকে ক্যারামেলটা ঘুরিয়ে লাগিয়ে নেব। তাহলে পুডিংটা বসালে পুডিংয়ের চারপাশেও ক্যারামেলটা লাগবে আর খেতেও ভালো লাগবে। ক্যারামেলের এরকম কালার চলে আসলে ক্যারামেলটা আমি চুলা থেকে নামিয়ে নিব। একটু ঠান্ডা হলেই ক্যারামেলটা বাটির সাথে লেগে যাবে। বাটির ভিতরের দিকেও চারপাশে আমি ক্যারামেলটা এভাবে গড়িয়ে নিয়েছিলাম। আমি যে ডিম আর দুধটা মিক্সড করে রেখেছিলাম সেটা এখন আমি চেলে এই ক্যারামেলের বাটিতে ঢেলে দিব। দুধ আর ডিমের মিশ্রণটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিলে পুডিংটা অনেক স্মুথ হয়। এখন এই পুডিংয়ের মিশ্রণটার উপর আমি কিছুটা স্যাফরন ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, এটা না থাকলে না দিলেও হবে। এখন মোটামুটি কাজ শেষ, এখন শুধু স্টিম করে নিব। একটা বড় হাঁড়িতে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। এখানে ঢাকনাওয়ালা বাটি ইউজ করলে ভালো হয়, তাহলে পুডিংয়ের মধ্যে পানি ঢুকবে না। পুডিংয়ের বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে উপরে আর একটা ঢাকনা দিয়ে আমি পাতিলটা ঢেকে দিলাম। আজকে এই পুডিংটা বানাতে আমার ঠিক 35 মিনিট লেগেছে। দেখেন কি সুন্দর পুডিংটা জমে গিয়েছে, আর স্যাফরন দেওয়াতে স্যাফরনের রঙটাও ছেড়ে দিয়েছে। পারফেক্টভাবে পুডিং জমাতে চাইলে আমি যে পরিমাণ যতটুকু দিয়েছি ওই পরিমাণে বানালে সুন্দরভাবে জমে যাবে। আর এই পুডিংটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। পুডিংটা কিন্তু মাশাআল্লাহ খুব সিল্কি, স্মুথ আর ক্রিমি হয়েছে। আমি একটা পিস কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে খাওয়াতে পারলে অবশ্য আরও ভালো লাগতো। আমি এই ক্যারামেল গলানো পানিটা কিন্তু ফেলে দিইনি, এটা পুডিংয়ের সাথে মিক্সড করে খেলে কিন্তু অনেক মজা লাগে। সবাই আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।